আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন মসজিদে আসে, মসজিদে ঢোকে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে ঢোকার সাথে সাথে একদল ফেরেশতা আপনাকে আমাকে অভ্যর্থনা জানার জন্য দাঁড়িয়ে থাকেন। মসজিদে ঢোকার সাথে সাথে আপনার আমার গলায় সম্মানের মালা পরাইতে দেরি করে না, আপনাকে আমাকে স্বাগত জানায়, আসো আসো আল্লাহ পাকের মেহমান, আল্লাহ পাকের মেহমান, তুমি আল্লাহ পাকের ঘরে আসো। ও বান্দা, ফজরের অনুষ্ঠান তোমার জন্য, জোহরের অনুষ্ঠান তোমার জন্য, আসরের অনুষ্ঠান তোমার জন্য, মাগরিবের অনুষ্ঠান তোমার জন্য, ইশারের অনুষ্ঠান তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার আমার জন্য এই অভ্যর্থনা দিয়ে থাকে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আমরা যে আজকে জুমার দিন আসছি, আজকে জুমার দিন আসার পর সেই 12টার থেকে আপনারা মসজিদে বসে আছেন, খতিব সাহেবের জবান থেকে কিছু কথা শুনতেছেন, দীর্ঘ সময় 1 থেকে 2 ঘন্টা। এই সময়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়টা আপনি নামাজ পড়েছেন সেই সব পাবেন না। যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার আমলনামায় নফল সালাতের সওয়াব আপনার আমার আমলনামায় জমা হতে থাকে। আপনি চিন্তা করে দেখেছেন, আপনি শুধু জুমার সালাত আদায় করবেন, সেই সওয়াব পাবেন না। আপনি 12টা থেকে 2টা পর্যন্ত আপনি বসে থাকবেন, এই বসার মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় নফল সালাতের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা যখন মসজিদ থেকে বের হন, তখন ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আপনার আমার জন্য দোয়া করেন কারা? ফেরেশতারা। ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা রবের কাছে দোয়া করেন, রবের কাছে দোয়া করেন, আয় রব, আয় মালিক, দীর্ঘ সময় আপনার এই বান্দারা আপনার ঘরে বসেছিল, কোরআনের কথা শুনেছে, হাদিসের কথা শুনেছে, জুমার সালাত আদায় করেছে। আয় আল্লাহ, আমি আপনার কাছে তাদের জন্য মাপ চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু। ফেরেশতারা বলে থাকেন, আয় আল্লাহ, আপনার এই বান্দারা দীর্ঘ সময় বসে আপনার কথা শুনেছে, কোরআনের কথা শুনেছে, আয় আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আসতে বললেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফেরেশতারা 1টা নয়, 2টা নয়, 3টা দোয়া করেন। কয়টা? 3টা দোয়া করেন। 1 নম্বর দোয়া হচ্ছে আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ, তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। 2 নম্বর দোয়া করেন আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা রহমহু। ফেরেশতারা বলতে থাকেন, আয় আল্লাহ, আপনি আপনার এই বান্দার উপরে রহম করেন, আপনি আপনার বান্দার উপরে কি করেন? রহম করেন। 3 নম্বরে দোয়া হচ্ছে ফেরেশতারা রবের কাছে দোয়া করে, আল্লাহুম্মা তুবু আলাইহি, আল্লাহুম্মা তুবু আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করেন। আমরা যখন নামাজ শেষে রবের কাছে দোয়া করি, আমাদের যা কিছু আছে আমরা রবের কাছে চাই, আমরা রবের কাছে পানা চাই, আমরা রবের কাছে তওবা করি। ফেরেশতারা রবের কাছে বলেন, আয় রব, আয় মালিক, আপনার বান্দারা আপনার কাছে তওবা করেছেন, আপনার কাছে যা চেয়েছেন, আয় মালিক, আয় রব, আপনার এই বান্দার তওবাকে আপনি কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। কে করেন? কে করেন? ফেরেশতা করেন। কার কাছে? আল্লাহর কাছে করেন।
ফেরেশতাদের দোয়া কবুল না হয়ে থাকে না তো? ফেরেশতাদের দোয়া কবুল হবে তো ইনশাআল্লাহ। ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করেন। এই জন্য মসজিদে আসার পর কিছু মানুষ আছে হাই হুতাশ করে, কখন মসজিদ থেকে বের হব, কখন মসজিদ থেকে বের হব। এমন কিছু শ্রেণীর মানুষও আছে যে দোকানে বৈশা রাজনীতি আলাপ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু কপাল পোড়া মসজিদে আসার পর উসাট করে আমি কখন মসজিদ থেকে বের হব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহ পাকের ঘরে বসে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ঘরে বসলো, সে যেন আল্লাহ পাকের কুদরতি কদের কোলের মধ্যে বসে থাকলো। এই জন্য মসজিদকে আপনি আমি মসজিদের সাথে সম্পর্ক বাড়াই, মসজিদকে ভালোবাসি, মসজিদে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ।